দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। আরজিকর মেডিকেলে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ করেন এই আক্তার আলী। ইস্তফা গ্রহণ না করে আক্তার আলীকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। আক্তার আলীর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেবার বদলে টাকা নেবার অভিযোগ, বরাত পাইয়ে দিতে টাকা, পরিবারের জন্য বিমানের টিকিট নেবার অভিযোগ। দুটি সংস্থা থেকে একাধিকবার বিমানের টিকিট কাটিয়েছেন আক্তার আলী। একটি সংস্থা থেকে স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 নিয়েছেন আক্তার। চতুর্থ আরেকটি সংস্থা থেকে 2,39,000 টাকা নেবার অভিযোগ। 4 কোটি 14 লক্ষের বরাত পাইয়ে দিতে ঘুষ নেবার অভিযোগ। একের পর এক দুর্নীতির অভিযোগে আক্তার আলী সাসপেন্ড। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার আক্তার আলী। বিজেপিতে যোগ দেবার পরেই চাকরি ছাড়ার জন্য পাঠান ইস্তফা পদত্যাগপত্র। সেই পদত্যাগপত্র গ্রহণ না করে সাসপেন্ড করা হলো আক্তার আলীকে। দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো আরজিকর মেডিকেলের ডেপুটি সুপার থাকাকালীন। দুর্নীতির অভিযোগ এবং তিনি ইস্তফা দিয়েছিলেন, তার ইস্তফাপত্র গ্রহণ করলো না স্বাস্থ্য দপ্তর, তাকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর। এতদিন কি তাহলে অভিযোগ ভল্টে রাখা ছিল? অভিযোগকারী হিসেবেই সিবিআই ডেকেছিল, অভিযুক্ত হিসেবে নয়। আমার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে কিনা জানা নেই। ভোটে যাতে দাঁড়াতে না পারি তার চক্রান্ত পাল্টা দাবি করলেন আক্তার আলী। আমি কোনো সিবিআইয়ের তরফ থেকে এরকম কোনো চার্জশিট দেখিনি। আমার অ্যাডভোকেট যিনি তরুণজ্যোতি তিওয়ারি আছেন ওনাকেও ফোন করেছিলাম, উনিও কোনো পাননি। স্বাস্থ্য দপ্তর কোথা থেকে কি কথা বলছে এটা পুরো অবাস্তব কথা। 23 আগস্টে যেটা আমি কেস ফাইল করেছিলাম ওই কেসেই ফাইল নাম্বার আছে, ওই কেস নাম্বারটাই আছে। তো ওটা তো এখনো চলছে, কেসটা তো শেষ হয়নি। এবার আপনি জানেন কি ওই কেসে 5 জন জেলে আছে এবং আরজি করে তদন্ত তো চলছে। ওই কেসেই তো মানে শুধু সিবিআই মানে অতীন ঘোষের ওখানে গিয়েছিল, ডক্টর সুদীপ্ত রায়ের ওখানে গিয়েছিল। ইনভেস্টিগেশন তো সিবিআই করছে, যে ইনভেস্টিগেশন করছে না তা নয়। প্লেনেন্ট হিসাবে আমি বহুবার গিয়েছি, আমাকে সিবিআই সবসময় যা ইন্টারোগেশন আমার কাছ থেকে যা জানতে চাই আমি দিয়েছি। আমার কাছ থেকে আমার সমস্ত আমার পরিবারের ডিটেল, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে পাসপোর্ট নাম্বার, যেটা মানে অটোমেটিক্যালি যেগুলো ওদের দরকার হয় না সেগুলো আমি দিয়ে। আর আমি তো কোনো নোটিফিকেশন বা সমনও পাইনি সিবিআই এর কাছ থেকে। এখানে সিবিআই এর কেস নাম্বার উল্লেখ করা হচ্ছে। হ্যাঁ, তো ওইটাই তো আরজিকরের দুর্নীতির তদন্ত করছে। তো সেই আরজিকরের দুর্নীতির তদন্ত থেকে সিবিআই আপনাকে অভিযুক্ত হিসেবে কখনো জিজ্ঞাসাবাদ করেছে? না 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 না।